প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের বিশেষ ট্রায়ালের শেষ দিনে সবচেয়ে বেশি আলো কেড়েছে দর্শক। তবে এই ট্রায়াল থেকেই সরাসরি জাতীয় দলের জায়গা মিলে যাবে ব্যাপারটা এমন নয়, বরং এখান থেকে হবে বাছাই। তারা থাকবে বাফুফের রেডারে, নিজ নিজ যোগ্যতা অনুযায়ী ফুটবল ফেডারেশনের বিভিন্ন প্রোগ্রামে সুযোগ পাবে তারা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ভিন দেশে নিচের টায়ারের লিগে খেলেন প্রবাসী এই ফুটবলারদের অনেকেই নিয়মিত পেশাদার ফুটবলের সাথেও জড়িত থাকতে পারেননি একাডেমিক কারণে। তবুও ফুটবল ফেডারেশনের প্রোভাইড করা এই জার্সি পরা তরুণদের প্রতি সাধারণ দর্শকদের আগ্রহ দেখলে অনেকের চোখ চড়ক গাছ হতেই পারে। গ্যালারিতে হাজির হওয়া দর্শকদের রীতিমতো সেলফির আবদার মেটাতে হয়েছে একের পর এক, যদিও এই মুখগুলো হয়তো বাংলাদেশের ফুটবল ফ্যানরা এর আগে কখনো দেখেনি। এই ফুটবলারদের তো আসলে নামে খুব বেশি মানুষ চেনে না, কিন্তু তাদের খেলা দেখতে এসে ট্রায়ালের খেলা দেখতে এরকম একটা ক্রেজ আমরা দেখলাম আজকে গ্যালারিতে। দর্শকরা আসলে খেলাকে ভালোবাসে, ঠিক আছে, কে খেললো না খেললো সেটা কথা না। দর্শকরা ভালো খেলা চায়, মনে করছে বিদেশি যারা এসছে সবাই ভালো খেলবে, ভালো খেলছে তাদের ভালো লাগছে, এটাই তাদের আনন্দ। বাফুফের আয়োজনে 3 দিনের এই ট্রায়ালে অংশ নিয়েছেন মূলত ইউরোপ ও আমেরিকার প্রবাসী ফুটবলাররা। সব মিলিয়ে মোট 48 জন 2 এইজ গ্রুপ করে ক্যাম্প হয়েছে জাতীয় স্টেডিয়ামে। আর সোমবার একই ভেন্যুতে শেষ দিনে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলেছে প্রস্তুতি ম্যাচ। হেড কোচ হাভিয়ের কাব্রেরা বাকি দিনগুলোর মতোই পুরোটা সময় ছিলেন মাঠে, আর দেশের সেরা লোকাল কোচরা পাখির চোখ করেছেন। হয়েছে প্লেয়ার পারফরমেন্স ভিডিও। আর শেষ দিনে গ্যালারির একটা অংশে বসে বিনামূল্যে খেলা উপভোগ করতে পেরেছেন সাধারণ ফ্যানরা। দিন শেষে আসলে নিজেদের আয়োজনটা নিয়ে আসলে কতটা সন্তুষ্ট, কি পেলাম আমরা এবং সামনে কি পাবো? সামনে কি পাবো এটা নিয়ে চিন্তা করছি, কি পেলাম এটা নিয়ে এখন চিন্তা করছি না। ফুটবলটাকে অনেক দূর আগায় নিতে হবে, সেই লক্ষ্যে অনেক ভালো কিছু পাচ্ছি। আপনারা প্লিজ মাঠ থেকে বেরিয়ে আসুন, আমরা সৌন্দর্য রক্ষা করি মাঠের। গ্যালারির নিরাপত্তা বেষ্টনী টপকে ঢুকে পড়েছে মাঠে সাধারণ মানুষ। যারা এই ম্যাচটা দেখতে এসেছিলেন তারা মাঠের ভেতরে ঢুকেছেন, প্লেয়ারদের সঙ্গে ছবি তুলেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। সাধারণ মানুষের জনপ্রিয়তা যে ফুটবলের প্রতি কতটা সেটা তারা টের পেয়েছেন। এবং দিন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তের অব্যবস্থাপনার মধ্যেও আশাবাদী হচ্ছে যে ফুটবল খেলাটাকে মাঠে ফেরানো গেলে, সেটা যে কোনোভাবেই হোক, তাহলেই সাধারণ মানুষ যারা এতদিন এই খেলাটার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবারও গ্যালারিতে ফিরে আসবে দারুণভাবে। সেই 90-এর দশক 80-র দশকের সময়কার মতোই জনপ্রিয় হয়ে উঠবে দেশের আন্তর্জাতিক লেভেলের ফুটবল থেকে ঘরোয়া ফুটবলও। খালিদ জামিল, একাত্তর, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।